আজকে হবে কলার মোচার পিঠালি রান্না। তাই আমি দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে চট জলদি আমি যাচ্ছি কলার মোচা কাটতে। আর হাতে নিয়েছি দা আরও চেয়ার। কারণ কলার গাছটা একটু লম্বা, তাই আমি লাগাল পাবো না, তাই আমি চেয়ার নিয়েছি। চেয়ারে উঠে কলার মোচাটা কাটবো। তো দেখো কলার মোচাটা কত সুন্দর হয়েছে। তো আমি চেয়ারে উঠে কাটছি আর ভাবছি যদি আমি এখান থেকে পড়ে যাই বাবা, আমার হাত পা তো পুরো ভেঙে যাবে। তো কেটে নিলাম। তো ঘরে এসে সন্ধ্যা দিয়ে এখন বাঁচতে লেগে পড়েছি। এই যে আমার হাতে দেখছো কুলোগুলো, এগুলো কিন্তু আমি ছোটোবেলায় অনেক মা ঠাকুমারা দিদারা যখন কলার মোচা কাটতো, এগুলো আমরা নিয়ে কুলো খেলতাম। আর এই কলার মোচার ভিতরে যেগুলো খাঁটি থাকে, মানে খাঁটির মতো এগুলো থাকে, সেগুলো অনেক শক্ত হয়, সেগুলো ফেলতে লাগে। আর সেগুলো দিয়ে কিন্তু সলারি কাটি খেলতাম। আর তোমরাও কি আমার মতো খেলতে? যদি খেলতে বলো। আর আমার এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে সলারি কাঠি। আর কিছু আষ্টার মতো থাকে, এগুলো ফেলতে হয়। ফেলে আমি বেছে নিয়ে নিলাম আর ধুয়ে কেটে নিয়ে নিছি। আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে মেন যেটা বস্তু পিঠালিটা, চাউলের গুঁড়া, সেটাও নিয়ে নিয়েছি। আর পনির আলুর রসা করে নিয়েছি। আর রাত্রের খাবার আজকে এতটুকুই। তো কলার মোচার তোমরা পিঠালি কে খাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আমি একটু টেস্ট করে দেখছি কেমন লাগে। একটু না, পুরোটাই খাবো আমি, কারণ আমি কলার মোচা পিঠালি অনেক ভালোবাসি।